শরীর যদি খারাপ থাকে তাহলে কাজ করা যায়, কিন্তু মন যদি খারাপ থাকে তাহলে একটুও কাজ করা যায় না। কোনো কাজে মন বসে না, মানে কোনো রকমে করা আর কি, কিন্তু কাজ তো করতে হবে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ব্লগ তোমাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবা। এবার আসো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেটার জন্য মনটা অনেক খারাপ। এই যে বারান্দায় দাঁড়ালে না, আগে সজনে পাতার গাছটা দেখা যেত, কিন্তু গতকালকে বিকেলবেলা এই গাছটা কেটে ফেলা হয়েছে, যেটা দেখে আজকে মনটাই খারাপ হয়ে গিয়েছে। আসলে আমাদের এই বারান্দায় গাছের খুব একটা প্রয়োজন হয় না, কারণ যখনই বারান্দায় আসতাম সজনে পাতার গাছটা যখন দেখতাম মনে হতো যে চারপাশে একদম সবুজের সমারোহ, আর চোখটা একদম জুড়িয়ে যেত। আর তোমরা আমার কিন্তু মোটামুটি প্রতিটা ভিডিওতেই সেই সজনে পাতার গাছটা দেখতে পেতা, যেটা আমার শেয়ার করতেও অনেক ভালো লাগতো। তো আগামীকাল থেকে আসলে ওই ভিডিওগুলো আর পাবা না। যাই হোক, চলো রান্নাঘরে চলে যাই। আজকে আমি পাট শাক রান্না করব, আর এটা হচ্ছে তেতো টাইপের যে পাট শাকটা আছে সেটা। আর তোমরা কারা কারা জানো যে পাট শাক কিন্তু দুই রকমের আছে, একটা মিষ্টি টাইপের, একটা একটু তেতো টাইপের। তো আমার কিন্তু তেতোটাই খুবই ভালো লাগে, আর এটা যে কোনো ছোলার ডাল বা একটু খেসারির ডাল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। যাই হোক, আমরা যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ডালটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে রসুন বাটা, সামান্য লবণ দিয়ে আমি সেদ্ধ দিয়েছি। একটুখানি চিংড়ি মাছ হলে ভালো হতো, তবে আমি সেদ্ধ দেওয়ার পর যখন ফ্রিজ ঘেটেছিলাম তখন কয়েকটা চিংড়ি মাছ পেয়েছি, মানে জাস্ট 3টা চিংড়ি মাছই ছিল, তবে একটু বড়ই ছিল। কারণ চিংড়ি মাছ দিলে না এটার ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও অনেক মজা লাগে। যাই হোক, এটা এখন আমি ভালো করে কেটে নিচ্ছি, তবে খুব একটা বেশি কুচি কুচি করব না, 2-1টা কাটাই দিব। তারপর ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমি শাকটা দিয়ে দিব, আর সাথে দিব হচ্ছে কাঁচামরিচ। বেশি করে কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করছি। আর শাকটা থাকবে একদম সবুজ সবুজ। আর দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। কোনো বাগার দিব না, জাস্ট শাকটা একটু ভালো করে সেদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিব। তোমরা বিশ্বাস করবে না, এটার সাথে জাস্ট কয়েকটা শুকনো মরিচ পোড়া হলে আর কিচ্ছু লাগবে না। তো আজকে আমি সেটার সাথে একটু মাছ রান্না করে নিচ্ছি, মানে রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল টাইপের রান্না করে নিচ্ছি। আজকে বাসায় শুকনো মরিচ ছিল না, সেজন্য আমি আর শাকের সাথে শুকনো মরিচটা খেতে পাইনি। আছে না কিছু খাবার একটার সাথে আরেকটা জড়িত, তাও আবার এক একটা এলাকায় এক এক রকম তো খেতেই পারে। তো আমাদের এলাকায় এইভাবে খায়। তো তোমাদের কার এলাকায় কিভাবে পাট শাক রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর রান্নাবান্না শেষ করে সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে আমার কাজ শেষ, তবে আজকে আর কাজ শেষ হয়নি। আজকে আমার রান্নার পরে অনেক কাজ রয়ে গেছিলো। যাই হোক, আজকে একটা দেশি প্লেটার দিয়েই লাঞ্চটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।